মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশটা দেখতেছি অনেকদিন পর আজকে আমি ইংলিশ নিয়ে এতদিন আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করছি। ইংলিশ যেহেতু চর্চার বিষয়, কারণ ইংলিশ যদি চর্চা না করে তাহলে আবার নিয়মগুলো হয়তো ভুলে যাবো না, তাই জন্য আবার আজকে ইংলিশে একটা ক্লাস নিই। এখন আমরা শুরু করি। তো ইংলিশে অনেকগুলো নিয়ম আমি দেখাইছি আগে, কিন্তু এখন আমি হয়তো ওভারঅল কিছু নিয়ম আজকে দেখাবো। তো প্রথমে শুরু করলাম ইফ দিয়ে। ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনের এখানে মোটামুটি 3টে কন্ডিশন আছে, তবে সংক্ষেপে আজকে ওভারঅল কিছু দেখাচ্ছি। আমি হয়তো ডিটেলস এর আলোচনা আজকে না, কারণ এগুলো আগে ক্লাস নেওয়া হয়েছে, সেখানে আমি আজকে শুধু এক্সাম্পল দিয়ে দেবো। ডিটেলস যদি জানতে চান তাহলে আপনারা পরে হয়তো এগুলা দেখে নেবেন, অনেকগুলো ভিডিও আছে, সেখানে আমি আজকে সংক্ষেপে শুধু এক্সাম্পল দিয়েছি। ইফ দ্বারা যদি আমরা 3টা কন্ডিশন, প্রথম কন্ডিশনটা দেখি। যদি ইফ উই কুক আর্লি, এখানে হলো ইফ দ্বারা প্রথমটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। যদি আমরা ইফ দ্বারা প্রেজেন্ট ইনডেফিনিট দেখি, প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পরেরটা হবে ইফ উই কুক আর্লি, then we will if we cook early we will go out for a walk। যদি আমরা তাড়াতাড়ি রান্না করি তাহলে আমরা হাঁটার জন্য আমরা বেরোতে পারবো। যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশনটা আমরা দেখি। যদি ইফ দ্বারা পাস্ট টেন্স বোঝায়, পাস্ট ইনডিফিনিট। আরেকটু উদাহরণ দিই। ইফ ইউ মেক এ প্রোগ্রাম তখন হবে ইউ উড। Get a prize money। যদি ইফের কন্ডিশনের পয়েন্টটা যদি মেক লেক্সেস হবে মেড, মেইডের প্রোগ্রাম। যদি এটা যদি থাকে পাস্ট ইনডেফিনিট প্রথম সেন্টেন্স, তো পরেরটা হবে উড দ্বারা, উড অথবা কুড। যদি প্রথমটা পাস্ট ইনডেফিনিটে থাকে, তারপরে সেন্টেন্সটা হবে উড বা কুড। 3 নম্বর কন্ডিশন এটা দেখি, সেটা হলো পারফেক্ট টেন্সে যদি বোঝায়। যদি ইফ he had performed well, he could অথবা could have, if he had performed well, he could have
সে ভালো করতো, সে যদি পারফর্মিং করতে তাহলে সে পরে ভালো করতো। ইন দ্য ফিউচার, এখানে কন্ডিশনটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। যদি পারফেক্ট টেন্স থাকে তখন হবে ইউ উইল হ্যাভ বা কুড হ্যাভ, কুড হ্যাভ বা কুড হ্যাভ পারবে পাস্ট পার্টিসিপল। হ্যাভের পরে আমরা জানি বারবে পাস্ট পার্টিসিপল। আরেকটা কন্ডিশন আছে, সেটা হলো যদি আমি এরকম হইতাম, যেরকম ইফ আই ওয়ার এ কিং, I would help the poor. যদি আমি রাজা হইতাম তাহলে এরকম করে অর্থ বোঝায়, যদি আমি রাজা হইতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। এরকম আরেকটা হবে, যেমন হ্যাড আই বিন এ কিং, যদি হ্যাড আই বিন এ কিং দিয়ে শুরু হয়, এটা একই অর্থ। যদি আমি রাজা হইতাম তাহলে হবে আই উড হ্যাভ, তখন হবে আই উড হ্যাভ হেল্প, তাহলে আবার এখানে ভাবে অর্থ বুঝাবেন। যদি আমি রাজা হতাম, যদি এটা পারফেক্ট টেন্স দিয়ে শুরু হয়, পাস্ট পারফেক্টে, তাহলে হবে হলো উড হ্যাভ পারবে পাস্ট পার্টিসিপল। তারপরে লেস দিয়ে আরেকটা দেখেন, সেকেন্ড নিয়ম লেস্ট। লেস্ট অর্থ হলো পাশে। যেরকম একটা উদাহরণ দিই, read carefully lest you should, লেস্টের পরে যদি এরকম আসে তখন হবে শুড, ইউ শুড fail in the exam. Read carefully lest you should fail in the exam. যদি লেস্ট দ্বারা কোনো যদি মাঝখানে সেন্টেন্সের মাঝখানে লেস্ট থাকে, তাহলে পরে সাবজেক্টের পরে অবশ্যই শুড বলবে। লেস্ট যে রিড কেয়ারফুলি, ভালো করে পড়ো, পাশে তুমি ফেল করবে, এরকম যদি কোনো অর্থ হয় তখন লেস্ট দ্বারা এরকম শুরু হবে। লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। আরেকটা দেখাই, সেটা হলো হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ বরং। যেমন ইউ had better call in a, you had better call in a lesson. যেমন had better অর্থ হইল বরং, যে তোমার বরং একজন রাজমিস্ত্রি দেখা উচিত। যদি এরকম করো তো ইউ হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। হ্যাড আছে বলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়বে, কারণ এটা হলো হ্যাড বেটার অর্থটা হলো বরং। এটা একটা ফ্রেজ, যে তুমি বরং রাজমিস্ত্রি ডাকে। ইউ হ্যাড বেটার কল ইন এ ডক্টর, ইউ হ্যাড বেটার সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে।
এটা ভার্বের পাস্ট পার্টিসিপল না, এটা হলো, কারণ এটা হলো পারফেক্ট টেন্সের ব্যাপার না, যে হ্যাড আছে বলে পারফেক্ট টেন্স সেটা না, এটা হলো প্রেজেন্ট টেন্স হিসেবে। ইউ হ্যাড বেটার কল ইন এ ডক্টর বা কল ইন এ মেসন। আর একটু উদাহরণ দেখেন। would rather, would rather অর্থ এরকম, উদাহরণ দিলে বুঝতে হবে, যেরকম ইউ would rather die than, would rather যে থাকলে সবসময় পরে than বলবে, than beg। এটা অর্থ হইল যে তোমার বরং মরে যাওয়া ভালো ভিক্ষা করাচ্ছে, ভিক্ষা না করাচ্ছে তোমার বরং, ভিক্ষা করাচ্ছে তোমার বরং মরে যাওয়া ভালো, এরকম যদি কোনো অর্থ আসে তাহলে ইউ উড রাদার দিয়ে সেন্টেন্স শুরু হবে। উড রাদার অর্থ হলো ওইরকম যে বরং। কোনো সেন্টেন্সে যদি রাদার থাকে তাহলে পরে সেখানে কোনো না কোনো জায়গায় দেন বলবে, রাদার দেন বা বেটার দেন, গেটার দেন, এরকম করে রাদার দেন। এরকম কম্পারেটিভ যদি কোনো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম যদি এরকম থাকে তাহলে অবশ্যই পরের সেন্টেন্সে যে কোনো স্থানে দেন বলবে। একটু হি উড রাদার house for his lunch, then buy some fried chicken। তারপর বাসায় রান্না করা ভালো, যে বাইরে যে কোনো ফ্রাইড চিকেন বলতে যেটা বুঝি, ফ্রাইড চিকেন কেনার চেয়ে তারপর বাসায় রান্না করা ভালো লাঞ্চের জন্য। যেরকম অনেক বড় একটা সেন্টেন্স থাকে, যে সেন্টেন্স বড় হলো রাদার যেহেতু আছে তাহলে কোথাও না কোথাও এখানে দেন থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইংলিশে আমরা হয়তো আরো পরবর্তীকালে আরো কয়েকটা ইংলিশ ক্লাসে নিব, কারণ ইংলিশ আমাদের একটু চর্চার দরকার, চর্চার বিষয়। সেজন্য আমরা ইংলিশে আরো কয়েকটা অনেকগুলো ক্লাস নিব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।